গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে বিকেল 4:45 আর আমি কুর্তিটা পরলাম কারণ বেরোবো, বুঝতেই পারছো। কালকে বিকেলে কিন্তু আমি আর বেরোইনি, কারণ কোনো দরকার ছিল না, সবজি মাছ সবটাই ঘরে ছিল, তাই জন্য আর বেরোনোর প্রয়োজন হয়নি, তাই আমিও আর বেরোইনি। বেকার বেরিয়ে কী করবো বলো। তো আজকে আবার একটু বেরোতে হবে, কারণ শুক্র শনি রবি, শনিবার তো বাদই দাও, খাওয়া দাওয়া হবে না কারণ উপোস করা হবে, আর রবিবার আর শুক্রবারটা নিরামিষ খাবো। তার কারণটা হচ্ছে অনেকেই কালকে শিবরাত্রি করবে, তার জন্য হয়তো আজকে নিরামিষ খেয়েছে বা কিছু, কিন্তু প্রমিও না শিবরাত্রিটা করে। তো এবার ও বলছে, আমি বললাম যে এবারটা তুমি বাদ দাও, তোমাকে না আমি নিরামিষ খাবার দাবার করে দেবো। বললো যে না আমি করবো উপোস। তো ও অতটা দূর যাবে উপোস করে, সেটা ঠিক আমার মন থেকে এলো না। তো আমি বললাম যে শনিবার যখন অপশন আছি তাহলে আমরা শনিবারই উপোস করবো, কারণ ওর তো শনিবার ছুটি থাকবে। আর এই কথাটা ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে, শুধু আমার নয় প্রমিরও আনন্দ হচ্ছে, যে কালকের দিনটা করলেই তারপর দুদিন ছুটি আছে। আমি না এই ছুটিটার অপেক্ষায় করছি। আমার সত্যি কথা বলতে মানে মন থেকে করছি, এটা ঠিক কথা, কিন্তু অভ্যাস নেই না, বহুকাল অভ্যাস নেই, তাই জন্য একটু তো কষ্ট হচ্ছে বটেই উঠতে, সকালটাতে করতে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা কি বলতো, অনেকটা সকালে ওঠা হচ্ছে, তার রাত্রিবেলা ঘুম আসতে আসতে চেষ্টা করছি তাড়াতাড়ি সবটা গুছিয়ে নিয়ে শুতে চলে যাওয়ার, শুয়েও পড়ছি, কিন্তু ওই যে অভ্যাসটা ছিল, ঘুমটা ঠিকঠাক মতো ঠিক টাইমে আসে না, সারাদিনের ক্লান্তিটা কিন্তু থাকছেই, ঘুমাচ্ছি না, সেই ভোরবেলা উঠছি, কিন্তু তারপরেও জানি না কেন তাড়াতাড়ি ঘুমটা আসছে না, সেই ঘুম আসতে আসতে 11টা 11:30 এরকমই বেজে যাচ্ছে আর কি। তো আবার সকালবেলাটা, তাই জন্য একটু কষ্ট তো হচ্ছে। তো ঠিক আছে, এইসবই। আর প্রমি এখন মোটামুটি তাড়াতাড়ি চলে যাচ্ছে, যাওয়ার সময়টা তো সকালবেলাটা একদম রাস্তা ফাঁকা থাকছে, সিগন্যাল পাচ্ছে না, তাই জন্য মোটামুটি ও 35-40 মিনিটে পৌঁছে যাচ্ছে। 50 মিনিটের রাস্তা, 35-40 মিনিটে সকালবেলা সিগন্যাল পাচ্ছে না, কোনো জ্যাম নেই, আর বুঝতেই পারছি যে খুবই স্পিডে বাবু চালাচ্ছেন, তাই জন্য 35-40 মিনিটে পৌঁছে যাচ্ছে, ফাঁকা রাস্তা পাচ্ছে। আর ফেরার টাইমটাতে মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা 5 মিনিট এইরকমই লাগছে। তো বেরিয়ে গেছে, 4:26-এ ফোন করেছিল আর লাইভ লোকেশনটা আমাকে শেয়ার করে দিয়েছে, মানে বেরিয়ে গেছে অফিস থেকে। আর তো চলো আমি চুল বেঁধে নিই, তারপর নয় তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন বাজে 5টা, ওই 1-2 মিনিট বাকি আর কি 5টা বাজতে। আর কি বলবো, বেলি ফুলের গাছটা প্রত্যেক দিন 6টা 7টা 6টা এরকম করে ফুল দিচ্ছে। আজকেও 6টা ফুল দিচ্ছে। প্রথম দিন বোধ হয় 5টা না 6টা দিয়েছিল, পরের দিন তো 7খানা দিল, তোমাদেরকে দেখালাম, আজকে আবার 6খানা ফুল ফুটেছিল। তো এখন আমি বেরোবো, আর রাতের জন্য জাস্ট ঘুগনির মটরটা আমি সেদ্ধ করে রেখেছি। এবার ঘুগনিটা দিয়ে না ও একটু পাউরুটি খেতেই বেশি ভালোবাসে, আর আমার আজকে জানি না কেন ঘুগনির সাথে লুচি খেতে খুব ইচ্ছে করছে। তো দেখি কি করি না করি, ও আসুক জিজ্ঞেস করবো, তারপরে ময়দা মাখবো বা পাউরুটি আনবো, যে কোনো একটা কাজ করতে হবে। তো মটরটা সেদ্ধ করে রেখেছি, ভেজানোই ছিল। চলো বেরোই, বেরিয়ে কথা হবে। হাঁটতে হাঁটতে বাজার পৌঁছেও গেছি। কালকে থেকে যেহেতু শিবরাত্রি করছে অনেকে, তাই জন্য দেখো ফুল বেলপাতাও বিক্রি হচ্ছিল, তবে কেমন ছেঁড়া ফেরা পাতা, আজকে যদিও নিতাম না আমি, তাহলেও আমি দেখলাম। আর এখানে যে বাসন বিক্রি করছিল যে ভাই, আমি এখান থেকে একটা জিনিস নিয়েছি, চলো বাড়ি গিয়ে দেখাবো। দেখো আমার পেছনে চকলেট, আমাকে দেখলেই এদের চকলেটের কথা মনে পড়ে যায়, আর আমাকে দিয়ে নি। তোমরা তো দেখলেই যে পুচকেগুলো সব এসেছিল, 8খানা পুচকে এসেছিল আজকে। ওপরে দুটো এতদিন টের পাইনি আর কি, ওরা হয়তো জানতো না, আজকে থেকে জানলো, আজকে থেকে আসা শুরু করলো। এতদিন 6টা আসতো, আজকে থেকে 8টা। তো যাই হোক, আমি আনলাম হচ্ছে বাজার থেকে আলু কুমড়ো ঝিঙে এসবই আনলাম। আর আনলাম এই গামলা টাইপের একটা বাসন, 100 টাকায় হোলসেল বিক্রি করছিল, যা নেবে 100, যা নেবে 100। প্রথমে একটা হাঁড়ি দেখছিলাম, হাঁড়িটা না ছোট লাগছিল, মানে দেখতে খুব সুন্দর ছিল হাঁড়িটাকেও, কিন্তু আমি যেই পারপাসের জন্য আনবো সেইটা ফুলফিল হবে বলে আমার মনে হচ্ছিল না। কারণ আমার কাছে যে ডেচকি টাইপের আছে, যেটা আমাদের দুজনের ভাত হয়, 2জন থেকে 3জন ব্যক্তি হয়ে গেলেই আমার ঘরে ভাত 2বার বসাতে লাগে, মানে হয় না আর কি 3জনেরটাও। তো তাই জন্যে আমি এই ডেচকিটা নিয়ে আসলাম, এটার মধ্যে 1 কেজি মতো ধরবে বললো, তো ওই জন্য আমি এটাই আনলাম। এটা যে আমি কড়াইয়ের ঢাকনাটা ইউজ করি আপাতত, সেটা দিয়েই আমি কয়েকদিন কাজ চালিয়ে নেবো। আপাতত তো লাগবে না, যখন লাগবে তখন ওটা দিয়ে কাজ চালিয়ে নেবো, পরে আমি এটার অনুযায়ী একটা ঢাকনাও কিনে নেবো। তো এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। এবার ওর জন্য চা বসাবো, সবে ঢুকলো স্নানে, তো এখন অনেক সকালে যায় তো তখন আর স্নানটা করতে পারে না, তাই ফিরে এসে পড়ে, তো এখনো ঢুকলো স্নানে।
আর ফিরে এসে ঘামিয়ে ঠামিয়েও যায়, এসেই বরঞ্চ স্নানটা করলে ভালো হয়, তাই একটু পরে বসাবো আমি চাটা। এখানে ঘুগনিটা করবো বলে আমি সব রেডি করে নিলাম। পেঁয়াজ আলু ছোট ছোট করে কেটে, আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর এখানে মটরটা সেদ্ধ করা রয়েছে। তো এখন বাজে 7:25 মতো, আমি রান্নাঘরে চলে এলাম। যত বেলা বেড়ে সন্ধে গড়িয়ে রাতের দিকে যেতে থাকে ততই যেন এনার্জি কমতে থাকে। মানে সকালে হয়তো 100% নিয়ে যদি শুরু করে থাকি, এই সন্ধে থেকে 20% এসে ঠেকে, হ্যাঁ ঠেকে আর কি, ঠেকে। তো ও গেল নিচে, কারণ ও বললো যে না তাহলে ঘুগনির সাথে লুচি করো। কিন্তু আমি বললাম যে আমার ঘরে একটুও ময়দা নেই, কারণ ডিমার্ট যায়নি এখনো, তোমরা দেখলেই। সেদিনকে মাঝে কোন দিন যেন শেষ হয়ে গেল ময়দা। তো ওকে বললাম যে, ও গোলা রুটি করে দিয়েছিলাম ওকে আজকে সকালবেলা, তো মোটামুটি একটু যেটুকু ছিল ওকে দিয়ে গোলা রুটি করে দিয়েছি। আর আজকে দিয়েছিলাম ওকে ম্যাকারেল মাছের ঝাল, ডাল আর হচ্ছে বেগুন ভাজা, আর সকালে ডিম সেদ্ধ, কলা আর গোলা রুটি। তাই এখন বললাম আটার লুচি খাবে, আটা আছে? বলছে কিনা না ময়দারই খাবো, নিয়ে আসছে। আমি তাই গেল নিচে আনতে। তো চলো আমি ঘুগনিটা করে নিই। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, ভালো করে ভেজে নিই। আর তারপরে একটু আলুটা দিয়ে দেবো, আলুটাকে ওই ভেজে নেবো, আবার পেঁয়াজ দেবো, এইসব আমি এখনো করছি না, মানে যত শর্টকাটে করা যায়। এখানে আলুটাও দিয়ে দিয়েছিলাম, রসুন আদা টমেটো সব মশলাপাতি সব দিয়ে দিয়েছিলাম, তেজপাতাও দিয়ে দিয়েছি অনেক আগে। তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো ধরে ধরে আসছে, তো তেল তো খুব একটা দিইনি যে তেলের মধ্যে কষানো যাবে, তো একটু ভালো করে আর কি ঘষে ঘষে কষাতে হচ্ছে। এরপর আমি মটর আর জলটাও দিয়ে দেবো। এখন না এত ভিড় ছিল, আমি ভালো করে দেখেও কিনতে পারিনি ট্যাপ টুপ ছিল কিনা, তাই একটু একটা প্রথমে দিয়েছিল, ওটা ট্যাপ ছিল, তো দেখে নিয়ে আমি বললাম চেঞ্জ করে দাও এটা, তো চেঞ্জ করে দিল। এই দেখো এইরকম একটু ছোটোখাটো দাগ রয়েছে, আসলে অনেক মাল একসাথে আসে তো তাই জন্যে। এই যে ভেতরটা এইরকম, পাশটা এরকম রেখে রেখে, আর পেছনটা হচ্ছে আবার এরকম। ভালো ভারী আছে, 100 টাকা আন্দাজে। আমার বেশ পছন্দ হলো, বেশ বড় সড়ও হয়েছে। তো এই আর কি, চলো এবার যাবো একটু ছাদে, গরম লাগছে। এলাম ছাদে, আর ছাদে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, চুল এখনই পাগলের মতো হয়ে যাচ্ছে। ঘরে গরম লাগে কিন্তু ছাদে এত সুন্দর হাওয়া আছে, আলোর অভাব আছে একটু, তো ঠিক আছে। আর বাচ্চাগুলো খেলছে দেখো। তো তোমাদেরকে একটা কথা বলি, ওই সসপ্যানটার না ঢাকনা পরে কিনবো, আমি বললাম পরে না লাগবে না। প্রথমে তো বললাম কড়াইয়ের ঢাকনাটা দিয়ে, ওটাও সাইজ মতনই হয়েছে। পরে আবার মনে পড়লো আমার তো বড় হাঁড়ির ঢাকনাটাও বেশ বড়, তো বড় হাঁড়ির ঢাকনাটা নামিয়ে দেখছি একদম সাইজ মতনই হয়েছে, আমার আর কিনতে লাগবে না। এই একটা ভালো হয়েছে। আমি এই এসে থেকে হাঁড়ি নিয়ে পড়েছি। হ্যাঁ, সেই এক সসপ্যানের গল্প তোমাদেরকে শুনিয়েই যাচ্ছি। যাই হোক, কিনে বেশ খুশি হয়েছি আর কি, আমার ভীষণ দরকার ছিল এই একটা জিনিসের। ওরে বাবা রে বাবা, শান্তি দেয় না একটু, এক দণ্ড দেখো না, সারাদিন চেঁচামেচি করছে। যেটুকু টাইম এরা স্কুলে থাকে সেইটুকু টাইম ফ্ল্যাটটা পুরো শান্ত থাকে। পরে কথা বলবো তোমাদের সাথে। আমার ঘুগনিটা বানানো হয়ে গেছে, ময়দাটা মেখে রেখে এসেছি, গিয়ে আমি লুচিটা ভাজবো। সব কটা লুচি টুম্বুস টুম্বুস হয়ে ফুলেছিল বলে আমি সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম, কোথায় কি সব কটার হাওয়া বেরিয়ে গেছে আর কি। তো চলো দিয়ে দিই এবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার। প্রমি এখনো খাচ্ছে, শুধু ওর বাটিটা প্লেটটা চামচটাই মাজবো, আমার সমস্ত কিছু মাজা ঘষা হয়ে গেছে। কালকের জন্য চাল ঠালও ধুয়ে রেখে দিয়েছি, কালকে ভাত হবে না, কারণ কালকে নিরামিষ, তো সকালবেলা নিরামিষে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগবে, কারণ ভাত ডাল 2 রকমের তরকারি, আর নয়তো ভাত ডাল ভাজা তরকারি এসব করতে হবে আর কি। তো ওই জন্য ও আর আমি ভেবে একটা বার করেছি আর কি। আমি বলেছিলাম আলুর দম করি, ও বললো না আলু ভাজা করো। তো আজ কালকে ভুনা খিচুড়ি আর আলু ভাজা নেবে ও, না ভুনা খিচুড়ির সাথে গোল গোল আলু ভাজাটাই ভালো খায় অবশ্য। তাও আমি ভাবলাম যে ঠান্ডা হয়ে যাবে, শুকনো শুকনো কেমন লাগবে খেতে, তো আলুর দম করে দিই। বললো না আলু ভাজাই করে দাও। তো একটু বেশি করে আলু ভাজবো আর ভুনা খিচুড়ি করবো, ব্যাস এই দুটো করলেই হয়ে যায়। সকালের জন্য দেখি কালকে যেহেতু নিরামিষ, তাই সুজি বানিয়ে দেবো। তো এই সমস্ত ঠিক করে রেখেছি, আগের দিন রাত থেকে সব ভাবনা চিন্তা চলতে থাকে। আর যেটা বলছিলাম, যত রাত গড়িয়ে আসে আমার এনার্জি লেভেল, মানে এখন কি হচ্ছে বলো তো, ওই আমাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে, চার্জার শেষ হয়ে আসলে চার্জ টি টি করে আওয়াজ দেয়, আমার অবস্থা হয়ে গেছে এখন ওই রকম। তো ও খেলে জাস্ট বাসনটা মেজে এসেই আমি শোবো, ফ্রেশ হয়ে নিয়ে, আর সমস্ত কাজবাজ হয়ে গেছে আমার ওদিকে রান্নাঘরে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলে নতুন দেখছো এরকম কেউ, তাহলে প্লিজ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
লাইক করো, শেয়ার করো, কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা।